শুভ দুপুর বন্ধুরা, সবাইকে জানাই। তো আজকে কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। খেতে তো বসে পড়েছি, তো খাওয়ার আগে তো দেখিয়ে দিই আপনাদের কি রান্না হয়েছে। তো এখানে আছে দেখুন গরম গরম ভাত, এই যে এখানেও আছে, তো থালাতে নিয়ে নিয়েছি আমি। আর আছে এখানে এই যে আলু কলা মাখানো, ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে, এই যে দেখুন আলু কলা মাখানো। তো দারুণ লাগছে কিন্তু খেতে, ভালোই লাগে, কিন্তু আমার তো খুব ভালো লাগে খেতে। তো তাই জন্য আজকে আমি ভাতে দিয়েছিলাম, তো কলা আলু মাখিয়েছি। আর এখানে আছে গরম গরম ভাত। আচ্ছা, আর এখানে আছে কড়াইতে সয়াবিন ঝিঙ্গে আলু দিয়ে মাখা মাখা তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। সয়াবিনগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় সয়াবিনগুলো, মানে একটা একটা অনেক বড় বড়। হাতে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে এই দেখুন কত বড় বড় সয়াবিন। তো তরাই আলু সয়াবিন দিয়ে মাখা মাখা করে তরকারি। আর এখানে আছে আলু কলা মাখানো, মানে ভাত। তো আমি তো খেতে বসে পড়েছি। আচ্ছা, ওখানে কিন্তু লেবু আছে, কিন্তু লেবু আমি মাখাইনি, লেবুটা আমি নেইনি, থাক। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে একটু প্লিজ বলবে, আর কেমন লেগেছে আজকের রেসিপিটা প্লিজ বলবে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে ওই এক তরকারি আর হচ্ছে আলু মাখা দিয়ে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি যেহেতু মেসে থাকি, নিজে রান্না করে খাই। এই যে দেখুন আমার এই ছোট্ট গ্যাস, আর এই ছোট্ট হাঁড়ি কড়া, আর এই যে আমার তেল মশলা সব কিছু। তো আমি একার মতো রান্না করে খাই, তো নিজেই খাই, একা রান্না করি একাই খাই। তো তার জন্য পড়াশুনো তার সাথে রান্না বান্না অনেক তো চাপ হয়ে যায়। তো তার জন্যেই সিম্পল এই রান্না। তো যেমন পারি তেমন করি, মোটামুটি খাওয়ার মতো হয়ে যায়, একদম যে খেতে পারা যায় না সেরকমই নয়। তো কেমন হয়েছে প্লিজ জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।